অবশেষে জট খুলতে শুরু করেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের। এতদিন ধরে পর্দার আড়ালে থাকা মূল হোতাদের মুখোশ এবার খসে পড়তে শুরু করেছে। পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য যা দেশের রাজনৈতিক অঙ্গনে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। হাদী হত্যার মাস্টারমাইন্ড হিসাবে উঠে আসছে বেশ কিছু হাই প্রোফাইল নাম, যাদের মধ্যে সবচেয়ে বড় চমক হিসাবে আলোচনায় এখন বিএনপি নেতা মির্জা আব্বাস। তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্র নিশ্চিত করেছে যে হাদী হত্যার ঘটনাটি নিচুককুনি বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল সুদূর প্রসারী এক গভীর ষড়যন্ত্রের অংশ। পুলিশের হাতে আসা সিসি ফুটেজ, কল রেকর্ড এবং সম্প্রতি গ্রেফতার হওয়া আসামিদের জবানবন্দিতে বারবার ইঙ্গিত করা হচ্ছে একটি বিশেষ মহলের দিকে। তদন্তে দেখা গেছে হত্যাকাণ্ডের আগে এবং পরে বিপুল অঙ্কের অর্থের সন্দেহভাজন লেনদেন হয়েছে। সিআইডি ইতিমধ্যেই 127 কোটি টাকার একটি সন্দেহজনক লেনদেনের হদিস পেয়েছে, যার গন্তব্য এবং উৎস খুঁজতে গিয়েই গোয়েন্দাদের রাডারে চলে এসেছে মির্জা আব্বাসের নাম। যদিও এই অভিযোগের বিষয়ে মির্জা আব্বাস বা তার পরিবার এখনও প্রকাশ্যে কোনো স্বীকারোক্তি দেননি এবং পাল্টা একে ষড়যন্ত্র বলে দাবি করেননি। তবুও তদন্তকারী কর্মকর্তাদের দাবি প্রমাণের শিকল ক্রমশই শক্ত হচ্ছে। হাদী হত্যাকাণ্ডের মূল কিলার ফয়সাল করিম মাসুদের ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে যে আর্থিক টেল পাওয়া গেছে তা পরোক্ষভাবে এই বিএনপি নেতার ঘনিষ্ঠজনদের দিকেই ইঙ্গিত করছে। এদিকে তদন্তের দায়িত্বে থাকা এক ঊর্ধ্বতম কর্মকর্তা প্রকাশ করেছেন, দেখুন, তদন্ত এখন খুবই সেন্সিটিভ পর্যায়ে আছে। আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি যে এই কিলিং মিশনের জন্য মোটা অঙ্কের ফান্ডিং করা হয়েছিল। টাকার প্রবাহ এবং ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যানালাইসিস করে আমরা নিশ্চিত হয়েছি যে এর পিছনে বড় পলিটিক্যাল শেল্টার ছিল। সেই নামগুলো সামনে আসছে। তাদের সামাজিক অবস্থান যাই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা শীঘ্রই তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকব। শরীফ ওসমান হাদীর পরিবার এবং ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা প্রথম দিক থেকেই দাবি করে আসছিলেন যে এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনো রাজনৈতিক হাত রয়েছে। মির্জা আব্বাসের নাম উঠে আসায় তাদের সেই শঙ্কাই যেন সত্যি হতে চলেছে। বিশ্লেষকরা বলছেন, যদি এই অভিযোগ প্রমাণিত হয় তবে এটি হবে বর্তমান রাজনীতির জন্য একটি বিশাল বড় ধাক্কা। হাদী হত্যার বিচার প্রক্রিয়া এবং তদন্তে এ নতুন মোড় মির্জা আব্বাসের রাজনৈতিক ক্যারিয়ারকে খাদের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলছে। প্রভাবশালী এই নেতা কি পারবেন এই আইনি জট থেকে নিজেকে মুক্ত করতে, নাকি হাদী হত্যার দায় তাকেই নিতে হবে? প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার একান্ত ব্যক্তিগত মতামত আপনি চাইলেই কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এদিকে শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তদন্তে বড়সড় অগ্রগতির খবর জানালো অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। দীর্ঘ অনুসন্ধান প্রযুক্তি ব্যবহার এবং গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সিআইডি নিশ্চিত করেছে এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে তারা চিহ্নিত করতে সক্ষম হয়েছে। শুধু তাই নয়, হত্যাকাণ্ডের পরিকল্পনা থেকে শুরু করে প্রতিটি ধাপে কে কোথায় কিভাবে জড়িত ছিল তার পুরো নকশা এখন তদন্তকারীদের হাতে। সিআইডি প্রধান আজ এক বিশেষ ব্রিফিংয়ে জানিয়েছেন, মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ ছাড়াও এই হত্যা মিশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশ নেওয়া প্রত্যেকের নাম তাদের ফাইলে রয়েছে। তবে তদন্তের স্বার্থে এবং আসামিদের গ্রেফতারে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্যই সেই তালিকা গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। তিনি আশ্বাস দিয়েছেন, খুব শীঘ্রই একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির সামনে সকল অপরাধীদের মুখোশ উন্মোচন করা হবে। সিআইডি প্রধান তার বক্তব্যে বলেন, আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, হাদী হত্যার মামলা তদন্তে আমরা শতভাগ সফলতার দিকে এগিয়েছি। প্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা জড়িত সবাইকে শনাক্ত করেছি। কিছু আসামি নজরদারিতে আছে এবং কিছু আসামি পলাতক রয়েছে। তাদের লোকেশন ট্রেস করা হয়েছে। এই মুহূর্তে নাম প্রকাশ করলে তারা সতর্ক হয়ে যেতে পারে, তাই আমরা কিছুটা গোপনীয়তা বজায় রাখছি। তবে খুব শীঘ্রই আপনারা পুরো নেটওয়ার্কের নাম জানতে পারবেন। তদন্তে জানা গেছে, হাদীকে হত্যার পরিকল্পনাটি 6 মাস আগে থেকেই করা হয়েছিল। সিআইডি থেকে আরও জানানো হয়েছে, এই হত্যা শুধু ব্যক্তিগত আক্রোশ থেকে নয়, বরং রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যে ঘটানো হয়েছে। বিদেশ থেকেও এই হত্যাকাণ্ডের কলকাঠি নাড়া হয়েছে বলে প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে। এই ঘটনার সাথে জড়িতরা যতই শক্তিশালী হোক, তাদের আইনের আওতায় আনা এখন কেবল সময়ের ব্যাপার। দেশজুড়ে যখন হাদী হত্যার বিচারের দাবিতে উত্তাল জনতা, তখন সিআইডির এই ঘোষণা কিছুটা হলেও স্বস্তির বার্তা দিচ্ছে। এখন অপেক্ষা শুধু সেই মহেন্দ্র ক্ষণের, যখন অপরাধীদের নাম এবং ছবি জনসমক্ষে প্রকাশ করা হবে। শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের ঘটনায় এবার সরাসরি হস্তক্ষেপ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশজুড়ে চলমান তীব্র আন্দোলন এবং জনমতের ক্ষোভের পরিপ্রেক্ষিতে
আজ এক জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে। বিজ্ঞপ্তিতে হাদি হত্যার সাথে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা তার বিজ্ঞপ্তিতে এই হত্যাকাণ্ডকে গণতন্ত্র ও মুক্ত চিন্তার উপর আঘাত বলে অভিহিত করেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন, অপরাধীরা যেই হোক না কেন, কোনো রাজনৈতিক পরিচয় বা প্রভাব তাকে বাঁচাতে পারবে না। ডক্টর ইউনূস প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে এবং তদন্তের অগ্রগতি সম্পর্কে তাকে নিয়মিত অভিহিত করার নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো বক্তব্যে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা মহোদয় অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন, শরীফ ওসমান হাদির এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে অপরাধীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে দিয়ে বলেছেন, হাদির রক্ত বৃথা যেতে পারে না। ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এই ঘটনায় কোনো গাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই জরুরি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, হাদি হত্যা মামলার বিচারিক কাজ যাতে দ্রুত সম্পন্ন হয় সেজন্য প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হবে। ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশের সদর দফতরকে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার এই পদক্ষেপে আন্দোলনকারীদের মধ্যে কিছুটা আশা সঞ্চার করেছে। হাদির জানাজায় উপস্থিত হয়ে ডাক্তার ইউনূস আগেই বলেছিলেন, হাদি তুমি হারিয়ে যাবে না। আজকের এই জরুরি বিজ্ঞপ্তি যেন সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। সরকার যে এই ইস্যুটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে তা এই বিজ্ঞপ্তির মাধ্যমেই পরিষ্কার হলো। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে রাজপথে নেমে এসেছে হাজার হাজার ছাত্র জনতা। তাদের একটাই দাবি, শরীফ ওসমান হাদির খুনিদের ফাঁসি চাই। আমার ভাই কবরে, খুনিরা কেন বাইরে, হাদি হত্যার বিচার চাই। এই গণবিদায়ী স্লোগানে আজ প্রকম্পিত ঢাকার আকাশ বাতাস। শাহবাগ চত্বর এখন পরিণত হয়েছে এক জনসমুদ্রে। ইনকিলাব মঞ্চের ডাকে আয়োজিত এই অবরোধ কর্মসূচিতে যোগ দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বিক্ষুব্ধ জনতার উদ্দেশ্য দেওয়ার ভাষণে সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করতে দেখা গেছে তাকে। বিক্ষোভ সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, আপনারা দেখেছেন কিভাবে আমার ভাই হাদিকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, আর প্রশাসনের নাকের ডগায় খুনিরা ঘুরে বেড়াচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি 24 ঘন্টার মধ্যে হাদির খুনিদের গ্রেফতার করে জনসম্মুখে হাজির করা না হয়, তবে এই শাহবাগ থেকেই সে আগুনের ফুলিঙ্গ ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে। আমরা রক্ত দিতে শিখেছি, বিচার আদায় না করে আমরা ঘরে ফিরব না। কোনো অদৃশ্য শক্তির দোহাই দিয়ে এ বিচারকে বিলম্বিত করা যাবে না। বিক্ষোভকারীরা বলছেন, হাদি ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের এক লড়াকু সৈনিক। তাকে হত্যা করা মানে বিপ্লবকে হত্যা করার চেষ্টা। শাহবাগের এই অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না কেউ। প্রয়োজনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করার মতো কঠোর কর্মসূচির হুমকিও দিয়েছেন আন্দোলনকারীরা।